নমস্কার, সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি হুগলি আজকের বিশেষ খবর। এই অংশটির নিবেদনে কেপিএস মল, জেলার সর্ববৃহৎ শপিং মল কেপিএস মল হুগলি। হুগলি চুঁচুড়া পৌরসভার পরিচালনায় ভোট পরবর্তী সাফাই কর্মসূচি শুরু। ইন্ডিয়া ফয়েল কারখানায় দুই রাজনৈতিক শ্রমিক সংগঠনের মধ্যে তুমুল বিবাদ। আসছি বিস্তারিত খবরে। ভোট পরবর্তী বিভিন্ন রাজনৈতিক দলের ব্যানার, পোস্টার, হোর্ডিং খুলে নিয়ে সাফাই অভিযান চালালো হুগলি চুঁচুড়া পৌরসভা। বুধবার থেকে ব্যানার ফেস্টুন খোলার কাজ শুরু করল হুগলি চুঁচুড়া পুরসভা। সদ্য সমাপ্ত হওয়া লোকসভা নির্বাচনের জন্য 2 মাস ব্যাপী বিভিন্ন দলের লাগানো পোস্টার, ব্যানার, হোর্ডিং খুলতে শুরু করল হুগলি চুঁচুড়া পুরসভার স্বাস্থ্য দপ্তর। এদিন ওই দপ্তরের দায়িত্বপ্রাপ্ত কাউন্সিলর জয়দেব অধিকারীর তত্ত্বাবধানে পুরকর্মীরা ঘড়ির মোড় সহ শহরের বিভিন্ন প্রান্তে লাগানো বিভিন্ন দলের পোস্টার, ব্যানার, হোর্ডিং খোলা শুরু করে। জয়দেব বাবু জানান, শহরকে পরিষ্কার রাখতে আমরা বদ্ধপরিকর, তাই নির্বাচনের সময় বিভিন্ন দলের লাগানো এই সমস্ত পোস্টার, ব্যানার, হোর্ডিং আমরা খুলতে শুরু করেছি। সবই থাকবে চুঁচুড়া পুরসভার কাছে। কোনো রাজনৈতিক দলের প্রতিনিধিরা পুরসভায় সঠিকভাবে আবেদন করলে সেই সমস্ত পোস্টার, ব্যানার, হোর্ডিং ফেরত নিয়ে যেতে পারবেন। যেহেতু আমাদের ২ তারিখে লোকসভা ভোট জিতে গেছে, হরিমোড় সার্কুলারে যে ফ্ল্যাগগুলো লাগানো আছে গভর্নমেন্টের জায়গার ওপরে, সেগুলো আমাদের পৌরসভার তরফ থেকে আমরা একটা বার্তা দিতে চাইছি মানুষকে, যে পৌরসভা গভর্নমেন্টের জায়গা যেগুলো আছে ফ্ল্যাগ, সমস্ত পার্টির সেই ফ্ল্যাগগুলো আমরা খুলে নিচ্ছি এবং পৌরসভা রেখে দিচ্ছি। যদি কোনো পলিটিক্যাল পার্টির সেগুলো ফ্ল্যাগগুলো দরকার লাগে, তারা পৌরসভা থেকে কালেকশন করে নেবে। তো আমরা এটা মানুষকে এবং সমস্ত পলিটিক্যাল পার্টিকে বার্তা দিচ্ছি, যেহেতু ভোট জিতে গেছে, আপনারা আপনাদের ফ্ল্যাগগুলো খুলে নিন এবং শহরকে পরিষ্কার রাখুন। যেহেতু ট্রাইব্যুনালের একটা নির্দেশ আছে শহরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা। যে কোনো উৎসব হয়ে গেলে সেটাকে আমরা যেমন সাথে রাস্তাঘাট পরিষ্কার করি, তেমনি এগুলো একটা মানে দৃষ্টি লাগে। শহরকে পরিষ্কার করা আমাদের কর্তব্য সমস্ত জনসাধারণে। সেই জন্য আমরা সমস্ত পার্টিকে বলছি যে আমরা স্টার্ট করলাম পৌরসভার তরফ থেকে। এবার আপনারা যে যা নিজেদের এলাকায় নিজেদের প্রস্তুতি আপনারা যদি ফ্ল্যাগগুলো খুলে নেন, তাহলে শহরবাসী ভাবছে যে হ্যাঁ, পৌরসভা সাথে সাথে সমস্ত পলিটিক্যাল পার্টিগুলো শহরকে পরিষ্কার রাখার জন্য পরিষ্কার। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। হুগলি চুঁচুড়া পৌরসভার 13 নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস কর্মীরা ভোট মিটতেই তাদের দেওয়া পূর্ব প্রতিশ্রুতি পালন করতে দলীয় পোস্টার, হোর্ডিং খুলে ওয়ার্ড পরিষ্কার করতে শুরু করে। নির্বাচনের আগে প্রতিশ্রুতি দিয়েই দেওয়াল লিখন কিংবা ফ্ল্যাগ ফেস্টুন লাগানোর অনুমতি নিয়েছিল তৃণমূল কংগ্রেস। সেই প্রতিশ্রুতি মতোই নির্বাচন মিটে যাওয়ার পর নিজেদের লাগানো সমস্ত ফ্ল্যাগ ফেস্টুন খুলে নেওয়া শুরু করলো হুগলি চুঁচুড়া পুরসভার 13 নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা। বুধবার সকাল থেকেই তারা 13 নম্বর ওয়ার্ডের অলিগলিতে লাগানো ফ্ল্যাগ ফেস্টুন খুলতে শুরু করেন। পাশাপাশি দেওয়াল লিখনগুলিও মুছে ফেলা শুরু হয়। এই কাজে হাত লাগান 13 নম্বর ওয়ার্ডের কর্মী সমর্থকরাই। রাস্তার আশেপাশে গাছে কিংবা সাধারণের বাড়ির দেওয়ালে লাগানো ছোট বড় সমস্ত ব্যানার, দলীয় পতাকা সবই খুলে ফেলে তৃণমূল কর্মী সমর্থকরা। বিভিন্ন নির্বাচনের সময় 13 নম্বর ওয়ার্ডের কর্মী সমর্থকরা এ কাজ করে থাকেন বলে এক কর্মী জানান। 13 নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস পক্ষ থেকে আমাদের নির্দেশ ছিল যে ভোট পরবর্তী হয়ে গেলে আমাদের যে দেয়াল রেখা এবং ফ্ল্যাগ ফেস্টুন লাগানো সেগুলো খুলে নেয়। আমরা প্রত্যেকটা বাড়িতে তাদের পারমিশন নিয়েছি যে আপনাদের বাড়িতে ফ্ল্যাগ লাগাবো, ওনারা পারমিশন দিয়েছে। প্রতিটা বাড়িতে আমাদের পারমিশন দিয়েছি, সেগুলো লাগিয়েছি এবং তাদের আমরা কথা দিয়েছিলাম ভোট হয়ে যাওয়ার পরে সঙ্গে সঙ্গে ভোটের পরে হয়তো একদিন পরে আমরা ফ্ল্যাগগুলো খুলব। আপনারা জানেন 20 তারিখে আমাদের ভোট হয়ে গেছে। আমরা কালকের দিনটা রেস্ট নিয়ে আজ থেকেই ফ্ল্যাগ খোলা আরম্ভ করেছি, ফ্ল্যাগ ফেস্টুন সব। কেন ফ্ল্যাগগুলো থাকলে তারা দৃষ্টিকটু লাগে, পুরো সারা রাস্তা জুড়ে ফ্ল্যাগ থাকে। আমরা প্রতিটা ভোটেই, শুধু লোকসভা না, পৌরসভা, বিধানসভা ভোটে আমরা এরকমভাবেই কাজ করি 13 নম্বর ওয়ার্ডে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। চুঁচুড়া ধরমপুর রাইফেল ক্লাবের উদ্যোগে সেকেন্ড ওয়েস্ট বেঙ্গল রাইফেল গোল্ড কাপ প্রতিযোগিতা শুরু হলো। প্রতিযোগিতা চলবে আগামী 29 মে পর্যন্ত।
চুঁচুড়া ধরমপুর রাইফেল ক্লাবের পরিচালনায় বুধবার থেকে শুরু হলো সেকেন্ড ওয়েস্ট বেঙ্গল রাইফেল অ্যাসোসিয়েশন গোল্ড কাপ এয়ার উইপেন শুটিং চ্যাম্পিয়নশিপের প্রতিযোগিতা চলবে আগামী 26শে মে পর্যন্ত। রাজ্যের বিভিন্ন জেলা থেকে প্রায় 4 শতাধিক শুটার এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন। বুধবার এই প্রতিযোগিতার সাফল্য কামনা করেন আন্তর্জাতিক শুটার অমিতাভ চ্যাটার্জি, জাতীয় খেলোয়াড় অর্জুন দাস, শ্যামল দাস সহ বিশিষ্টজনেরা। ধরমপুর রাইফেল ক্লাবের কর্ণধার শ্যামল দাস বলেন, 6 দিনের এই জমায়েতে আন্তর্জাতিক মানের খেলোয়াড়দের সান্নিধ্যে আমরা থাকতে পারবো। আমাদের সেকেন্ড গোল্ড কাপ শুটিং চ্যাম্পিয়নশিপ সারা বাংলার মধ্যে হচ্ছে, আর এখানে 350 মতন শুটার আমরা এখানে পেয়েছি। আরও বেশি শুটার আসতো, কিন্তু বিভিন্ন জায়গায় কম্পিটিশনের জন্য আসতে পারেনি। এখানে ইন্টারন্যাশনাল শুটার আছে, ন্যাশনাল শুটার আছে, বেঙ্গলে ভালো লেভেলে খেলছে, জুনিয়র, সিনিয়র, ইউথ, সাব জুনিয়র সব শুটাররা আছে। আর বাংলার সব ক্লাব থেকেই শুটাররা এসেছে। 22 থেকে 26 আমাদের কম্পিটিশান। 22 তারিখে প্রাইজ ডিস্ট্রিবিউশন আছে একটা, আর 25 তারিখেও একটা প্রাইজ ডিস্ট্রিবিউশন। এখানে হিউজ মেডেল, তাদের জন্যে আমাদের 2 দিন প্রোগ্রাম করতে হয়েছে। অন্যদিকে অর্জুন দাসও এই প্রতিষ্ঠানের সাথে যুক্ত থাকার সুবাদে আরো ভালো খেলোয়াড়ের লক্ষ্যে ক্লাবকে এগিয়ে নিয়ে যাওয়ার কথা বলেন। ধরমপুর রাইফেল ক্লাবে একটা অল বেঙ্গল একটা স্টেট চ্যাম্পিয়নশিপ অর্গানাইজ করছি। আমাদের কম্পিটিশনের নাম হলো সেকেন্ড গোল্ড কাপ। ওয়েস্ট বেঙ্গল রাইফেল অ্যাসোসিয়েশন দ্বারা এটা স্পন্সার্ড একটা টুর্নামেন্ট। তো আজকে আমরা চুঁচুড়া শহর, যেটা বহুদিনের পুরনো একটি শহর, এখানে আমরা একটা ছোট রেঞ্জ, আমরা এখানে 5টা-6টা লেন আছে আমাদের, সেইটাকে আমরা আস্তে আস্তে দীর্ঘদিন ধরে 4-5 বছর ধরে বড় করেছি। আমরা এখান থেকে অনেক ভালো শুটার তৈরি করেছি, যারা ন্যাশনাল এবং ন্যাশনালের আগের পর্যায়ে অবধি খেলছে। হ্যাঁ, এবং আমরা চেষ্টা করছি যাতে আরও আমাদের ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ হোক। অলরেডি আমাদের সুইমিং পুলের একটা প্ল্যান চলছে, এটাকে একটা কমপ্লেক্স বানানোর প্ল্যান চলছে, যেটা মাল্টি স্পোর্ট ফেসিলিটি বলে আমরা এটাকে নামকরণ করব আগামী দিনে। এবং শ্যামল দাস আমার বাবা, ওনার কোচিংয়ের এই ক্লাব আজকে এতদূর এগিয়েছে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। এখন একটা ছোট্ট বিরতির পর থাকছে। ইন্ডিয়া ফয়েল কারখানায় 2 রাজনৈতিক শ্রমিক সংগঠনের মধ্যে তুমুল বিবাদ। ফিরে আসবো বিরতির পর আরো অনেক খবর নিয়ে। ততক্ষণ হুগলি আজকের সঙ্গে থাকুন। Hotel Mahal Restaurant and Banquet, 25% discount on food till 20th January 2024. AC room, AC restaurant, free Wi-Fi, full AC banquet and conference hall. Call for booking 9330-274275. Hotel Mahal Restaurant and Banquet, nearby Chinsura. Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. When it comes to comfortable and value for money accommodation, nobody matches Poth Shati. Poth Shati is one of the rarest property of its kind in the map of West Bengal, which is the one-stop destination for your road trips in Hooghly district. You can enjoy every bit of historical essence of Bandel Church, Imambara, Bhuksheshwari Mandir, Sharat Chandra's birthplace, Vande Mataram Bhavan, French colony of Chandannagar. All are just half an hour distance by car. Comfortable stay at comfortable price with nice food. Walk on best green lawns, make your yogas and enjoy jacuzzi and colorful fountains. Poth Shati, your ultimate destination for weekend leisure. Marriage, conference, shooting and get together all are in one roof. Yes, think about Poth Shati, Hooghly. Fasten your seatbelts as you take a tour around your marine wonderland.
day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family and couples and offers magic to soothe your body, mind and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. মাতারার কৃপা ধন্য মাতৃ সাধক জ্যোতিষ শাস্ত্রী বাস্তুবিদ রত্ন বিশারদ শ্রী অশোক শাস্ত্রী এবার আপনার শহরে। বিদ্যায় বাধা, মাদকাসক্ত, কর্মে বা ব্যবসায় বাধা, প্রেমে বা বিবাহের জটিলতা, বিচ্ছেদ, বশীকরণ, বাস্তুদোষ, শত্রু দমন, সকল সমস্যার নিশ্চিত সমাধান। ডেট অফ বার্থ, টাইম, প্লেস অফ বার্থ দ্বারা সম্পূর্ণ বিজ্ঞানসম্মত ভাবে যে কোনো সমস্যার নিশ্চিত সমাধান। কোন সমস্যাই নয় যদি থাকে শ্রী অশোক শাস্ত্রীর সহায়। মনের মতো সুস্বাদু খাবার, মনের মতো শাড়ি, মনের মতো বেড কভার, পাঞ্জাবি, নাইটি, চুড়িদার আরও কত কি সঠিক মূল্যে আপনার জন্য নিয়ে এসেছে টুইঙ্কেল এক্সক্লুসিভ। এক কথায় মনের স্বাদ। বিশ্বাস হচ্ছে না? তাহলে একবার যাচাই করে দেখুন। আর চলে আসুন চাপদানি নর্থব্রুক জুট মিলের উল্টো দিকে জিটি রোডের পাশে রিভার ব্রিজ প্লাজায়। টুইঙ্কেল এক্সক্লুসিভ নানান আইটেমে ভরপুর। কোয়ালিটি আইসক্রিমের পাশাপাশি পাবেন ভেজ, চিকেন, পিৎজা, মোমো, ব্রেড আইটেম, ফিশ, বার্গার সহ মনের মতো গরম খাবার। একবার খেলে বারবার আসতে মন চাইবেই। প্রোপাইটার সুদীপ্তা রাহা। যোগাযোগ 9474114253। Central Point School. Address 4/1 PBM Road, Chabdani, Boidapati, Hooghly District, PIN 712222. Wanted well-groomed teaching staff for pre-primary and primary section following ICSE curriculum. Kindly send the curriculum vitae to the postal address given above or to the email ID centralpoint527@gmail.com. Contact number 7980047159 from 10 AM to 3:30 PM. চুঁচুড়া শতাব্দী প্রাচীন দি ডিউ ক্লাবে একই ছাদের নিচে শান্ত ও সুস্থ পরিবেশে যোগা, জিম এবং মেয়েদের জন্য অ্যারোবিক্সের ব্যবস্থা রয়েছে। একই সাথে একমাত্র চুঁচুড়াতেই বিশেষজ্ঞ কোচ দ্বারা বড় এবং ছোটদের টেনিস এবং টেবিল টেনিসের প্রশিক্ষণের পাশাপাশি রয়েছে খেলার সুব্যবস্থা। ভর্তি চলছে। সত্বর যোগাযোগ করুন চুঁচুড়া ঘড়ির মোড়ের কাছে দি ডিউক ক্লাবে। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেডে হোম লোন মাত্র 7.70% থেকে শুরু। ব্যবসার লোন 9.20% থেকে শুরু। গোল্ড লোন 7.6% থেকে শুরু। প্রসেসিং চার্জ 1.25%। বিশেষ দ্রষ্টব্য, টেকওভার লোনে কোনো প্রসেসিং চার্জ নেই। অন্যান্য ক্ষেত্রে 5,000 টাকা। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেড এবার থেকে এটিএম পরিষেবা নিয়ে হাজির। দেশের যে কোনো ব্যাংকের ডেবিট কার্ড এই এটিএম এ গ্রহণযোগ্য। আমাদের প্রধান শাখা হুগলির চকবাজারে। ফোন নাম্বার 033-2680-2399, 2680-7208 এবং 2680-6046। কিওর অ্যান্ড কেয়ার ফিজিওথেরাপি রিহ্যাবিলিটেশন সেন্টার। আমাদের এখানে রয়েছে হাইড্রোথেরাপি, অ্যাকোয়াথেরাপির মতো সুবিধা। পাশাপাশি রয়েছে নিউরোথেরাপি, স্পোর্টস ফিজিওথেরাপি। প্রত্যেক কাজের শেষে সঠিক বিল দেওয়া হয়। আমাদের প্রত্যেকটি পরিষেবা সিসিটিভির আওতায় দেওয়া হয়। আমাদের কাজের সময় সকাল 6টা হইতে রাত্রি 10টা পর্যন্ত। অগ্রিম বুকিং বাধ্যতামূলক। মহিলা ও পুরুষদের পৃথক পরিষেবা দেওয়া হয়। একটি আন্তর্জাতিক মানের ফিজিওথেরাপি সেন্টার কিওর অ্যান্ড কেয়ার ফিজিওথেরাপি রিহ্যাবিলিটেশন সেন্টার, দেওয়ানজি বাগান, চুঁচুড়া, হুগলি। যোগাযোগ 9163020055 এবং 9231591555। ফিরে এলাম বিরতির পর। হুগলি দিকসুই হোয়েরা পঞ্চায়েতের অন্তর্গত জিটি রোডের পাশে ইন্ডিয়া ফয়েল কারখানায় সিপিআইএম ও তৃণমূল কংগ্রেসের দুই শ্রমিক সংগঠনের তুমুল বিবাদ ও সংঘর্ষের জেরে কারখানায় শ্রমিক প্রবেশ বাধাপ্রাপ্ত হয়। পান্ডুয়ার দিকসই হোয়েরা গ্রাম পঞ্চায়েতের অধীনস্থ জিটি রোডের পাশে একটি ফয়েল কারখানায় দুই রাজনৈতিক দলের শ্রমিক সংগঠনের মধ্যে সংঘর্ষ বাধে। তা নিয়েই শুরু হয়েছে শ্রমিক অসন্তোষ। কারখানা কর্তৃপক্ষের দাবি, সংঘর্ষের ফলে অনেকেই এদিন কাজে ঢুকতে পারেনি। কোনো ক্রমে কারখানা চালানো হয়েছে। যদিও ঘটনার জন্য তৃণমূল ও সিপিএম একে অপরের দিকে অভিযোগের আঙুল তোলেন। ইন্ডিয়া ফয়েলসের ফ্যাক্টরি, ফয়েলস তৈরি হয়। এটা কারখানাটা দীর্ঘদিন বন্ধ ছিল। বন্ধ থাকার পরে দীর্ঘ লড়াইয়ের পর এই কারখানাটা 2023 সালে মে মাস থেকে
কারখানাটা আবার নতুন করে চালু করার একটা উদ্যোগ এই কর্তৃপক্ষ নিয়েছে। এই কারখানার প্রজেক্টের কাজ হচ্ছে, প্রায় 200-250 শ্রমিক বিভিন্ন জায়গা থেকে আসে। হঠাৎই তৃণমূল কংগ্রেস তারা এই নির্বাচনে শ্রমিকদের ইউনিটি, মানুষের ইউনিটি দেখে ভয় পেয়েছে। তারা আজকে সকালে কারখানার গেটে এসে শ্রমিকদের কারখানার গেটে ঢুকতে বাধা দিয়েছে। কিছু শ্রমিক আমাদের ঢুকে গেছিল, কিছু শ্রমিক ঢুকতে পারেনি। আমরা ইউনিয়নের নেতৃত্ব এসে কারখানায় ঢোকার ব্যবস্থা করতে গেলে পর কর্তৃপক্ষ দেখলাম ভেতর থেকে যারা ঢুকেছিল তাদেরকে বার করে দেওয়ার ব্যবস্থা করলো। দেখুন, সিটুর যে বক্তব্য দিয়েছে, এই তরুণ ঘোষ কিচ্ছু জানে না ফ্যাক্টরি সম্বন্ধে। তার কারণ তাকে অন্ধকারে রেখে সিটুর দুটো ছেলে ওখানে ফ্যাক্টরির মধ্যে বিভিন্নভাবে লেবারদের উপর সন্ত্রাস করে যাচ্ছে। লেবারদের তো কোনো জাত হয় না, লেবার তো লেবার, লেবার কোনো তৃণমূল হয় না, বিজেপি হয় না, সিপিএম হয় না, তারা পেটের দায়ে কাজ করতে এসছে। অনেক লেবার আছে যাদেরকে এই নির্বাচন চলাকালীন সিটুর ছেলেরা চমকেছে, ভয় দেখিয়েছে যে এখানে কাজ বন্ধ করে দেবো, এই ফ্যাক্টরিতে কাজ করতে পারবে না। তাদের টাকা কেটে নিয়েছে, তাদের থেকে কমিশন দিচ্ছে, তাদেরকে দিনের পর দিন অত্যাচার করেছে। তারা আমাদের বলেছে, তা আমরা সেই জন্যে সেই লেবারদের আমরা কোনো আটকাইনি, লেবাররা ভেতরে ঢুকে কাজ করেছে। আমরা সেই যে সিটুর দুটো ছেলে আছে তাদের একজনকে জিজ্ঞাসা করতে গেছিলাম, তোমরা কেন লেবারদের ভয় দেখাচ্ছ? লেবাররা লেবারদের মধ্যে কাজ করবে, এখানে কোনো ইউনিয়ন হয় না। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। 2568তম বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে শাহগঞ্জ কেওটা শ্যামসুন্দরপুর আনন্দ বোধিবিহার সেজে উঠেছে। শুরু হয়েছে নানা ধর্মীয় অনুষ্ঠান। 2568তম বৌদ্ধ পূর্ণিমা উৎসব শুরু হলো শাহগঞ্জ কেওটা শ্যামসুন্দরপুর আনন্দবোধি বিহারে। সকাল থেকেই চলে পুজো পাঠ। উপস্থিত ছিলেন আনন্দবোধি বিহারের সভাপতি নির্মল বড়ুয়া, সম্পাদক অমিত বড়ুয়া সহ আরো অনেকে। আগামীকাল কলকাতায় অনুষ্ঠান। আগামীকালই বৌদ্ধ পূর্ণিমা, তাই একদিন আগেই এখানে এই উৎসব পালন করা হলো বলে জানান সভাপতি নির্মল বড়ুয়া। আজকে বিকাল থেকে পূর্ণিমা লাগবে, তো আগে করার উদ্দেশ্য হচ্ছে আগামীকাল এটা শুধু আমাদের মন্দির নয়, বিভিন্ন মন্দিরে আসতেই হবে। আগামীকালকে আমাদের গান্ধী মূর্তি ওখানে একটা বৌদ্ধ জয়ন্তী পালন করা হয়, তো সেখানে আমরা সবাই যাবো বলে আমাদের আজকে করছি। কেন ভিক্ষুরা থাকবে না, বৌদ্ধ ভিক্ষু যারা ওনারা থাকবেন না, সবাই ওখানে গান্ধী মূর্তি ওখানে যাবে। তার জন্য আজকে আমরা পালন করছি আমাদের মন্দিরে, বিভিন্ন মন্দিরে আজকেই পালন করি। আজকে কি অনুষ্ঠান কি হবে? আজকে বুদ্ধ পূজা হবে, ভিক্ষু মন্ত্র দেবে, তারপর কিছু ধর্মদেশনা হবে। আর আমাদের এই গত রোববারে একটা অঙ্গন প্রতিযোগিতা হয়েছিল, বিকালবেলা তার একটা পুরস্কার বিতরণ হবে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। আসছি আবহাওয়ার খবরে। আজ জেলার সর্বোচ্চ তাপমাত্রা ছিল 35 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 22 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ ছিল 84%। বৃষ্টিপাত কোথাও কোথাও বিক্ষিপ্ত। শেষ করার আগে খবরের বিশেষ অংশ আরেকবার। হুগলি চুঁচুড়া পৌরসভার পরিচালনায় ভোট পরবর্তী সাফাই কর্মসূচি শুরু। ইন্ডিয়া ফয়েল কারখানায় দুই রাজনৈতিক শ্রমিক সংগঠনের মধ্যে তুমুল বিবাদ। খবর এখনকার মতো এ পর্যন্তই। প্রতিদিন রাত 8টায় দেখুন হুগলি আজকে। নমস্কার।